নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পাঁচমেশালি সবজির রেসিপি দেখাবো। চলো দেখে নিই পাঁচমেশালি সবজি আমি কিভাবে রান্না করি। পাঁচমেশালি সবজির জন্য এখানে আমি সিম কেটে নিয়েছি, এভাবে পটল কেটে নিয়েছি একটু খোসা রেখে, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, এখানে মূলা কেটে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি ছোট ছোট দুটো, আর কিছু কাঁচামরিচ নিয়েছি স্বাদ অনুযায়ী, আর এখানে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 2টো তেজপাতা কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম বসিয়ে আমি পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দেব। পাঁচফোড়ন তেজপাতা দিয়েছি, এখন আলু ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এখন সব তরকারিগুলো দিয়ে দেব। এখন সব তরকারিগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। তরকারিটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। স্বাদ মতো লবণ দেব। পরিমাণ মতন হলুদ। এবার তরকারিটা লবণ হলুদের সাথে সব মিশিয়ে নেব। পাঁচমেশালি সবজি এভাবে রান্না করলে রুটি বা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এখন একটু ঢেকে দিব কিছু সময়ের জন্য। 1 চামচের থেকে একটু বেশি আদা বাটা দিব। 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিব। দিয়ে আবারও কিছু সময় মশলার সাথে সবজিটা কষিয়ে নেব। আঁচ কমিয়ে কষাতে হবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। এই জন্য আঁচটা কমিয়ে সবজিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে দিব, আঁচটা কমিয়ে দিব। ঢাকনা উঠিয়ে আবার তরকারি বা সবজিটা নাড়িয়ে দিব। এভাবে আরও কিছু সময় সবজিটা কষাতে থাকবো। সবজি কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিব। জলটা বেশি দেওয়া যাবে না, কারণ এটা পাঁচমেশালি সবজি, কোনো ঝোল থাকবে না, মাখো মাখো হবে সবজিটা। এই জন্য জলটা ঠিক তরকারি সমপরিমাণ দিতে হবে, বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। ঠিক এমন পরিমাণ জল দিতে হবে। তরকারিটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এবার ঢাকনাটা উঠিয়ে নেব। সবজিটা নাড়িয়ে দিব। এভাবে সবজিটা একটু ভালো করে মিশিয়ে নেব। এখন চা চামচের 1 চামচ পরিমাণ চিনি দিব। চিনি দিয়ে আর একটু সবজিটা মেশাবো। অনেকে সবজি বলে পাঁচমেশালি সবজি বা পাঁচমেশালি তরকারি। এবার সবজিটা নামিয়ে নেব। পাঁচমেশালি সবজি নামিয়ে নিয়েছি। যদি পাঁচমেশালি সবজির রেসিপি ভালো লাগে তাহলে একটি করে লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে পেজটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।